আমরা ইউরিয়া দিচ্ছি জমিতে, ইউরিয়াটা কি হচ্ছে, ইউরিয়াটা হচ্ছে কনভার্ট হচ্ছে, কিসে কনভার্ট করছে, কে কনভার্ট করছে না, জীবাণুগুলো, একটা আছে নাইট্রেট ফর্মে আর একটা আছে অ্যামোনিক্যাল ফর্মে, তারপরে কাজ হচ্ছে ওইটা শিকড়ের সাহায্যে নিচ্ছে। এই যে আমরা যে খাবার খাচ্ছি আমাদের কি হচ্ছে, এনজাইম মানে মুখের যে লালা গ্রন্থি ওইটা হজম করছে খাবারটা, আমাদের ওই মানে লালা গ্রন্থি না থাকলে কারো দেখবে পেটের প্রবলেম থাকে, অ্যাসিডের ট্যাবলেট খেতে হয়। এই যে মাটিতে আমরা কেমিক্যাল সার ব্যবহার করছি, রাসায়নিক সার, হ্যাঁ ব্যবহার করার পরে মাটিতে অম্লত্বের ভাব বেড়ে যাচ্ছে, আর আমরা জৈব দিচ্ছি না, জৈব দিলে কি হবে, এই অম্লত্ব খারত্বের ভাবটা বজায় রাখে, আর আমাদের কি হচ্ছে সবসময় জল থাকে জমিতে, তারপর কি হচ্ছে অম্লত্ব বেশি থাকে আমাদের জমিতে। সেই কারণে জৈব সার আমাদের ব্যবহার করতে হবে, আজকে করছি নি পরে দেখবেন আমরা ছেলে আমরা তার মানে মানে পরের জেনারেশন গুলো ওই জমি থেকে চাষ করে ফলন আনতে পারবে না, সেই জন্য উপরিভাগের মাটিতে তো কাজ বারবার খাদ্য নিতে, আর জৈব সারে সামান্য মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, মানে যেগুলো অনুখাদ্য, যেমন আমরা কি খালি ভাত খেয়ে বেঁচে থাকতো, আমাদের মাছ খেতে হবে, মাংস খেতে হবে, সবজি খেতে হবে, সব মিলে তবেই তো আমরা মানে মানে পুষ্টি ঠিক মতো পেতে, আমরা পরিশ্রম করছি কিন্তু আমরা খাচ্ছি না, খালি ভাত খাচ্ছি, তাহলে কতদিন বাঁচবো, বেশি দিন বাঁচবো না। সেরকম জৈব অবশ্যই ব্যবহার করতে হবে, আর দুদিন পরে দেখবে জৈব, দেখবে পেস্টিসাইডে দেখবে অনেকদিন জৈব পেস্টিসাইড আসছে, কেননা আমরা কেমিক্যাল দিয়ে দিয়ে সেইগুলো ঠিক মানে পোকা মরছে নি, পোকার রেসিস্ট্যান্ট পাওয়ার বেড়ে যাচ্ছে, সেই জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে জৈব। এই যে এটা করছেন, এটা যদি চালা করে দেন, নিচে একটা পলিথিন পেতে দেন, হ্যাঁ কত খরচা হবে, দেখুন আপনাদের ঘরে বাঁশ আছে সবই আছে, কিন্তু করার অভাব, মানে সঠিকভাবে করার অভাব। আমার বাড়িতে যদি বলি তারা মানে করার ইন্টারেস্ট না, আমার বাবা চাষবাস করে কিন্তু তারা করার ইন্টারেস্ট নয়, মানে মেন সমস্যা কি আপনাদেরও একটু ঢিলা আছেন, মানে এই কারণে সেই জন্য আমাদের কোম্পানি এখন জৈব আনছে, কেননা চাষ শুরু হওয়া মাত্র কি হয়, সে পার্টি হচ্ছে হাল করলো সঙ্গে সঙ্গে বীজ বপন করে দিল, তার ফলে কি হচ্ছে কোম্পানি জৈব নিয়ে আসতো সঙ্গে সঙ্গে রেডিমেড খাবার। আগে কি হতো, গরু থাকতো প্রচুর, ওয়েল ভরা করে গরু থাকতো, এখন কি হচ্ছে পার্টিলার চাষ হচ্ছে, তার ফলে কি হচ্ছে গরু নেই, তার ফলে কি হচ্ছে যে জৈব সার পাচ্ছে নি, গোবর সার পাচ্ছে নি, যদিও গোবর সার কিছু থাকে সে হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদেরকে মানে কিনে পারচেস করে জৈব ব্যবহার করছি। আমরা কিভাবে জৈব বস্তু করে, আমরা হচ্ছে মানে শহরে আবর্জনা এসব নিয়ে জৈব বস্তু করা হয়।